মাই চ্যানেল। পেছনে দেখতে পাচ্ছ মশারি এখনও টাঙানো, আর ঘড়িতে 10টা 22 বাজে। এখন আমাদের গুড মর্নিং হলো, আমাদের না অ্যাকচুয়ালি। আমি কখন ঘুম থেকে উঠেছি প্রায় 7টা 40 নাগাদ। উঠে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম। প্রায় 8টা 8:15 নাগাদ থেকে ওকে ডাকা শুরু শুরু করেছি, ওঠো ওঠো ওঠো। অ্যাকচুয়ালি আজকে গ্যাস বুকিং করেছি, আর আমাদের যেহেতু অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়নি, তো হোম ডেলিভারির জন্য আসলে ওই আগের ফ্ল্যাটেই চলে যায়। তো ওইখান থেকে আবার এই ফ্ল্যাটে আসে, তো এক্সট্রা চার্জ দিতে হয়। চার্জের থেকে বড় কথা হলো সেই একটা মানে হয়রানি। তো আমি বলেছিলাম যে চলো আমরা দুজনকে নিয়ে আসবো আজকে, যেহেতু সানডে। আর কোথায় হলো, 10টা 20 বাজে, 10টা 22 বাজে, মানে ওরা অলরেডি জানি গ্যাস নিয়ে বেরিয়েও গেছে। তো কখন থেকে ওকে ডাকতে ডাকতে আমি উঠে সব কাজ কমপ্লিট, ঘরটোর ঝাড় দিয়ে, রাত্রে কিছু বাসন ছিল, বেসিক্যালি বাসনগুলো রাত্রেবেলা মেজেই রাখি। বাট আজকে যেহেতু সানডে না, আমি আগে খেয়ে আমার থালটা আমি ধুয়ে ঘুমিয়ে গেছিলাম। ও খাওয়ার পরে ওর থাল টাল ওইগুলো আর ও ধোয়নি, ওইগুলো রয়ে গেছে, ওইগুলো ধুয়ে টুয়ে। তারপরে কিছু কাপড় ভেজানো ছিল, ওই সেম ব্যাপার যে অফিস থেকে এসে রোজ কাপড়গুলো ধুয়ে দিই, আজকে সানডে বলে কালকে রাত্রে আর ধোয়া হয়নি। তো সব কাপড় টাপড় ধুয়ে সব কিছু করে আমি কখন থেকেই উঠে বসে আছি আর ওকে ডাকছি। ফাইনালি মহারাজ এতক্ষণে উঠলেন। আর হ্যাঁ, তোমাদেরকেও তো বলাই হয়নি, বড়মশাই বাড়িতে এসছেন এই 2 দিন হবে। তো তারপর আর ভিডিও করা হয়নি, তো তোমাদের সঙ্গে আর শেয়ারও করা হয়নি। আর এই দেখো অবস্থা, এবার বিছানা গুছাবো। চা বসিয়েছি, উনি গেছেন এখন ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে আসলেই চা দেবো, চা ইনফ্যাক্ট আমিও খাবো। তো এদিকে এবার এসেছি বিছানাটা তুলছে। এদিকে তো রাত্রিবেলা চুলে তেল দিয়ে একেবারে ছোট্ট করে বিনুনি করে ঘুমিয়েছিলাম। এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে প্রচুর হেয়ার ড্যামেজ হয়ে গেছে। আমি লাস্ট 2 ইয়ার্স যাবত এখানে আছি, বাস 2 ইয়ার্সে দেখছি প্রচণ্ড প্রচণ্ড আমার হেয়ার ড্যামেজ হয়েছে। মানে চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে চুল ভাঙছে, মানে ধরলেই ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যদি কারোর কাছে কিছু সলিউশন থাকে অবশ্যই আমাকে বলো। আমি অনেক কিছু ট্রাই করছি, হোম রেমেডি, বাড়িতে তেল বানিয়েছি, সেটাই ইউজ করছি। তো নিউ গ্রোথ হচ্ছে, বাট এই যে চুল ভাঙা জিনিসটা, এটা শেষ হচ্ছে না। আমি মানে চুল ওঠার ভয়ে, হেয়ার ফলের ভয়ে আমি মানে কম করা ভুলে গেছি। দিনে ম্যাক্সিমাম 1 থেকে 2 বার আমি কম করি, মানে এত বেশি ভয় লাগছে। যতবার আমি কম করছি ততবারই চুল উঠছে। তো ভীষণ টেনশনে আছি এটা নিয়ে, দেখি কি করা যায়। আর এই যে রাত্রে তেল টেল দিয়ে ঘুমিয়েছে, আর ধর ধর করে ঘামছি। সকাল সকালে এত গরম পড়েছে, আর কি বলবো। এদিকে চায়ের জল বসিয়েছি, চা না আজকে গ্রিন টি বানাবো। ওকে বলবো না, না বলেই দেবো, নাইলে বললেও খেতে চাইবে না। এখানে গ্রিন টির জন্য জল বসিয়েছি, আর ভাতের সসপ্যানটা ধুয়ে এখানেই রেখেছি, যেহেতু একটু পরে ভাত রান্না করতেই হবে। আর এই যে মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, বাট বড়মশাই বললো মাছটা ফ্রিজে রেখে দাও, মাছ খাবে না, আজকে চিকেন খাবে। আর কড়াইটাতে সাবান মেজে এভাবে রেখেছি, আর একটু পরে ভালো করে মাজতে হবে। অবস্থা দেখো, যখন কিচেনে থাকছি তখন কিচেনেরও ফ্যান চলছে। অনেক দিন হয়ে গেল বড়মশাই বাড়িতে চিকেন খাচ্ছে না। তো আজকে সকালে মানে উঠেই আমাকে বললো যে মাছটা রেখে দাও, মাছ খাবো না, আজকে চিকেন খাবো। আমি বললাম ঠিক আছে, চলো এটাই। চাটা খেয়ে রেডি হয়ে গেছি, এবার একটু বেরোচ্ছি, যাবো চিকেন আনতে। আর ও আসার পর কিছু জামা প্যান্ট এগুলো আছে ওর, যেগুলো লন্ড্রিতে দিতে হবে। কালো প্যান্টটা নিয়ে নাও, এগুলো লন্ড্রিতে দিতে হবে। আর এইটা ভালো করে ভাঁজ করিনি, তার কারণ হলো ওই ট্রাম্পেলকে ফোন করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এসি কমফোর্টার আর এসি কমফোর্টারের যে কভার টোভার বা আমাদের শীতের যত জামা কাপড় আছে সবগুলো আমরা ট্রাম্পেলে দিই। ওইখানে ক্লিনিং দুর্দান্ত হয়, মানে ড্রাই ক্লিনিং দুর্দান্ত হয়,
খুব সুন্দর করে ড্রাই ক্লিন করে ওরা এত সুন্দর করে প্যাকেজিং করে দেয় যে মানে তুমি খুব ইজিলি রেখে দিতে পারবে, নেক্সট ইয়ার আবার ঠান্ডার সময় ইউজ করতে পারবে। তো এটা আজকে বলা হয়েছে বাড়ি থেকে এসে নিয়ে যাবে আর আগের জিনিসগুলো দিয়ে যাবে। তো মানে ওরা খুব সুন্দর প্যাকেজিং করে, আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে আমি শরীরটা একটু ধুয়ে নিয়েছি, কারণ সকাল থেকে এত গরম না, ঘেমে নিয়ে পুরো স্নান করে নিয়েছি। আর এই যে টি শার্টটার একটা কাহিনী আছে, সেটা বাড়িতে এসে তোমাদেরকে বলছি। আর গরমে মানে সাংঘাতিক বাইরে গরম, সানগ্লাস তো মাস্ট, আর রুমাল নিয়ে নিয়েছি, কারণ আমি লিটারেলি মানে ঘেমে স্নান করে যাচ্ছি, এত পরিমাণে ঘামছে। এখানে নিয়েছি শার্ট প্যান্টগুলো, এইগুলো অ্যাকচুয়ালি ওই লোকাল মানে পাড়ার যে লন্ড্রি ওইখানে দিয়ে দেবো। এই দেখো এটার অবস্থা, বাড়ি থেকে বেরিয়ে লন্ড্রিতে কাপড়গুলো দিয়েই চলে এসেছে এখানে লুচি তরকারি খেতে। মানে একে নিয়ে না আর পারা যায়, তো এত গরম। আমি রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি ওই দোকানের শেডের নিচে একটু, আর ও গেছে লুচি তরকারি খেতে। সকাল সকাল লুচি কচুরি এইগুলো না আমার একদম ভালো লাগে না, মানে পোষায় না। তো আমি আর খাইনি, আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও খাচ্ছে। এই দেখো অবস্থা, বাজার থেকে এসে চিকেনটা ধুয়ে আলু পেঁয়াজ কেটে ওকে সব কিছু রেডি করে দিয়েছে। আজকে বলেছি ওকে মাংসটা রান্না করার জন্য, কারণ আমার মার হাতের পরে কারুর হাতে যদি রান্না খেতে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হলো আমার বরের হাতে। ও খুব সুন্দর রান্না করে, তো ওকে বললাম তুমি চিকেনটা রান্না করো। সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি, হালত খারাপ, খুব গরম। আর চিকেনটা ধুয়ে দিয়ে এসেছি, কারণ আমার মা চিকেন ধুলে আমি যতটা তৃপ্তি করে খাই, আমার মায়ের পরে একমাত্র আমি চিকেন ধুলেই এতটা তৃপ্তি করে খাই। নাহলে আমার ভেতরে সেই খুঁতখুত একটা থাকে যে ভালো করে ধুয়েছে কিনা, এর মধ্যে ব্লাড ফাড লেগে আছে কিনা, মানে কেউ ধুলে এটা আমার ভেতরে একটা খুঁতখুত লেগে থাকে। এটা আমার খুব বাজে একটা অভ্যাস। তো এই কারণে আমি চিকেন টিকেন ধুয়ে সব কিছু রেডি করে দিয়ে এসেছি। এবার আমি ঘরটা মুছে, সকালবেলা তো কাপড় ধুয়ে নিয়েছিলাম, ঘরটা মুছে যাব স্নান করব। আমার মনে হচ্ছে আমি যে রাত্রিবেলা তেল দিয়ে রেখেছি না, এই কারণে আরও বেশি ঘামছি। তো স্নানটা করে পুজোটা দিয়ে নেব। তো ঘর মুছে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এসিটা অন করেছি। সত্যি এত গরম আর পারা যাচ্ছে না, মানে বিভৎস গরম। আর আমাদের এদিকে শুনছি রোজ বৃষ্টি হচ্ছে, একটু একটু করে রোজ বৃষ্টি হচ্ছে। এদিকে যে সেই ওই রেমাল ঝড় হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত বৃষ্টির আর কোনো দেখা নেই। তো একটু বৃষ্টি হলে ভালো হতো, মানে শরীর পুরো গরমে না পুরো হাঁসফাঁস করছে। আর ওরও রান্না কমপ্লিট। আজকে গরমের মধ্যে আমি ওকে বলেছি বেশ কিছু করবো না, তুমি শুধু চিকেনটা করো, চিকেনের ঝোল আর ভাত, তো এইটুকুই খাওয়া দাওয়া। কারণ গরমে সত্যি কথা খেতেও ইচ্ছে করে না। আমি সকালবেলা যে ব্রেকফাস্ট এসে চা আর বিস্কিট খেয়েছি, বাড়িতে এসে বাস একটা ডিম সেদ্ধ খেয়েছি, আর কিচ্ছু না। তো ও গেছে স্নান করতে, স্নান করে এলে তারপরে লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে একটু রেস্ট করে ইচ্ছে আছে বিকালে একটু বেরোনোর, যদি বেরোই কোথায় যাচ্ছি সেটা তোমরা তখনই জানতে পারো। আর তোমাদেরকে ওই সময় আমি যে টি শার্টটা পরেছিলাম বলেছিলাম টি শার্টটার একটা কাহিনী আছে, সেটাও বলবো। টি শার্টটার কোনো কাহিনী বলতে কিছু না। আমাদের এদিকে মানে ম্যাট প্লাস আছে না, আমাদের এদিকে না মানে পুরো কলকাতাতে ম্যাট প্লাসে এক ধরনের ডিওড্রেন্ট আছে, সেটা 109 টাকা করে। 109 টাকা করে ডিওড্রেন্ট দুটো কিনলে একটা টি শার্ট ফ্রি। তো অ্যাকচুয়ালি গরমে সত্যি কথা ডিওড্রেন্ট তো লাগেই, প্রচণ্ড লাগে। আর সত্যি কথা গরমে ডিওড্রেন্ট বলো, পারফিউম বলো, বডি স্প্রে বলো, সব কিছু খুব বেশিই লাগে। তো তার আগে তোমাদেরকে বলেছিলাম জুডিওতে অনেক বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। বাট জুডিওরগুলো একটা জিনিস কি, এর মধ্যে না গ্যাস বেশি, মানে বেশিক্ষণ স্টে করে না। আর এই পারফিউমগুলো দেখলাম, পারফিউম না মানে এই বডি স্প্রেগুলো দেখলাম, বডি স্প্রেও না, ডিওড্রেন্টগুলো দেখলাম বেশ ভালো, মানে মোটামুটি কিছুক্ষণ না মানে কয়েক ঘন্টা স্টে করে। তো দুটো নিয়েছি, তার সঙ্গে একটা টি শার্ট ফ্রি দিয়েছে, মানে রিজনেবল প্রাইস, তার উপর আবার ফ্রি। তো বেশ ভালো, যাক লাগি, এমনিতেও লাগে। আর টি শার্টটাও সত্যি কথা খুব একটা বেশি যে মানে খারাপ তা না, কমফোর্টেবল আছে। তো আমার জন্য মানে আমার গায়েই হয়েছে, ওর তো আর হবে না, তো আমিই পরিনি। এইগুলো হলো আমাদের মানে এই জিনিসগুলো, মানে হ্যাঁ ওর যে শার্ট প্যান্ট সব কিছু মানে পাড়ার যে দোকানগুলো থাকে লন্ড্রি ওইখানে দেওয়া হয়। আর এই যে ট্রাম্বেল থেকে দিয়ে গেছে কিছুক্ষণ আগে, এই দেখো জ্যাকেটগুলো এত সুন্দর প্যাকেজিং করে ওরা, মানে এইভাবেই তুমি রেখে দিতে পারবে, আবার শীতে বের করলেই হয়ে যায়। এটা মনে হচ্ছে হ্যাঁ এটা ওর একটা সোয়েট শার্ট। এই যে এটা আমার জ্যাকেট, কি সুন্দর প্যাকেট করেছে দেখো, আর এত সুন্দর ক্লিন করে, খুব সুন্দর করে। এটা আমার, এইটা ওর, এটা ওর, তো এতগুলো
এসি কমফোর্টারটা তো, আর এসি কমফোর্টার যেটা সেটাও দিয়ে দিয়েছি ট্রাম্বেলকে। আর এই দেখো, এই সুন্দর যে প্রিন্টেড কাঁথাটা দেখছো, এটা আমার বোন আমাকে সেলাই করে দিয়েছিল। এটা খুব সুন্দর করে ও সেলাই করেছে, তো এটা আজকে বের করেছি। যতদিন ওটা আসবে ততদিন এটাই গায়ে দেবো। তো ও স্নান করে আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, কারণ মানে এত খিদে পেয়েছিল। কারণ সকালবেলা বললাম যে শুধু চা বিস্কিট আর একটা ডিম সেদ্ধই খেয়েছি, তো এত খিদে পেয়েছিল। আর চিকেনের কালারটা এত সুন্দর হয়েছিল যে খিদের চোটে তোমাদেরকে আর দেখানোই হয়নি। এত সুন্দর হয়েছিল চিকেনের কালারটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 3টে। লাঞ্চ অনেকক্ষণ আগেই করেছি। অ্যাকচুয়ালি ট্রাম্বেল থেকে এগুলো 12:30টার সময় নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওরা একটু লেট করে এসছে, তো এটার জন্য ওয়েট করছিলাম। তার মধ্যে গ্যাস সিলিন্ডার বুকিং করা হয়েছিল, এটাও দিয়ে গেছে। সব কিছু কাজবাজ কমপ্লিট করে এবার একটু রেস্ট করব। চুলগুলো তো পুরো ভেজা, আর এই যে এসি চলছে, ফ্যান চলছে, সব চলছে। এবার একটু রেস্ট করব। এই মানে রবিবার যেহেতু একটু, কারণ প্রত্যেকটা রবিবারই কাজ করতে করতেই কেটে যায়, তো আজকে যেহেতু সেই বেশি রান্নাবান্নার চাপ ছিল না, তো ভাবছি একটু রেস্ট করব। চলো বিকালে আবার দেখা হচ্ছে। যদি বেরোই, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঘড়িতে বাজে 5:40, রেডি হয়ে বেরিয়ে গেছি। আর তোমাদেরকে বলেছিলাম বিকালবেলা একটু বেরোবো, তো কোথায় যাচ্ছি একটু দক্ষিণেশ্বর। অনেক দিন হয়েছে গেছে, মানে লাস্ট সেই জানুয়ারি মাসে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো আজকে আমি ওকে বলছিলাম যে চলো একটু দক্ষিণেশ্বর যাব, আর যদি আমাদের টাইম ঠিকঠাক মিলে যায় তাহলে একটু আদ্যাপীঠে সন্ধ্যা আরতিটা দেখবো। তো যদি আমাদের ভাগ্য হয় দেখার, তো অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো। এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে এখানে আছে একটু ঠাকুরের ফুল, এটা যাওয়ার সময় মানে ওইখানে গঙ্গায় ফেলে দেবো। তো জাস্ট রেডি হয়েছি, ঘর থেকে বেরোবো। ঠিক এই টাইমটাতেই কারেন্ট গেছে, এত গরম লাগছে না। ঘরে এতক্ষণ এসির মধ্যে ছিলাম, তার মধ্যে বেরিয়েও গরম লাগছে, আর ঘর থেকে বেরোনোর আগেও কারেন্টটা গেছে। চলে এসেছি আদ্যাপীঠে। আমি থাকবো, বিলটা আপনাকে দিলাম তো। কোন বাজে 6টা, তো এই যে কোথায় গেল, ওই কাকুর কাছ থেকে জানতে পারলাম এখানে সন্ধ্যা আরতি 7টা থেকে শুরু হবে। তো ভাবছি যেহেতু এখন 6টা বাজে, 1 ঘন্টার সময় আছে, তো আগে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের দর্শনটা করে আসি। একটু গঙ্গা জলও নিতে হবে, এটা নিয়ে তারপরে আমরা এখানে আসবো। যে চলে এসেছি দক্ষিণেশ্বর। বাহ, আজকে সানডে না, একদম ভিড় দেখো। আর এই যে মন্দির, বাট রোডটা কমে গেছে বেশ, এখন একটু ভালো লাগছে। এই যে দেখতে দেখতে পুরো সন্ধে হয়ে গেছে। বাবা আমি ঘেমে নিয়ে পুরো একাকার, তো আমি গিয়ে মায়ের দর্শন করে চলে এসেছি। আর এবার ও গেছে। আদ্যাপীঠ থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি ভেতরে ফোন বা মানে ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না, এই কারণে আমি আর মোবাইলটা বের করিনি। তবে বিশ্বাস করো, মানে আমার হঠাৎ করেই মনে হচ্ছিল যে একটু আদ্যাপীঠে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো। আর আদ্যাপীঠের টাইমিংটা এত বেশি মানে স্ট্রিক্টলি যে 1 সেকেন্ড এদিক সেদিক হলে তুমি আর মায়ের দর্শন পাবে না। বাট থ্যাঙ্কফুলি আজকে খুব সুন্দর করে মায়ের দর্শন হয়েছে।
আরতি পুরোটা দেখেছি একদম, মানে যখন থেকে মায়ের দরজা খুলেছে আরতি হয়েছে, তারপর একটু কীর্তন হয়েছে, তারপরে দরজা বন্ধ করা পর্যন্ত ছিলাম, আর এত মনোযোগ দিয়ে দেখেছি যে আর ফোন টোনের কথা ভাবি না, তাছাড়া অ্যালাউও ছিল না। তো এই হলো ব্যাপার, আর খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে। তো ওইখানে এত গরম লাগছিল, আর কোনোভাবে আর কথাটা তো বলিনি, পুজোর পরে প্রসাদ নিয়ে চাটা খেয়ে বাড়ি চলে এসেছি। তো চলো, ঘেমে টেমে অবস্থা খারাপ, এবার একটু ফ্রেশ হয়ে নিই। আর আসার সময় রুটি নিয়ে এসেছি, রাত্রে আর ভাতটা রান্না করবো না। এই দেখো হলো আজকে আমাদের চিকেন কারি। কালারটা জাস্ট শুধু দেখো, জানি অনেকে জিভে লোভ মানে জল আসছে, কেউ লোভ দিও না প্লিজ, জাস্ট টু গুড, মানে দারুণ 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 হয়েছে। তো তোমাদের সঙ্গে ওই সময় শেয়ার করা হয়নি। এখন ডিনারটা রেডি করছি। এই যে আসার সময় রুটি নিয়ে এসেছিলাম, রুটি আর চিকেন, আর দুপুরের শশা একটু ছিল, লেবুগুলো তো লাগবেই না, আর এই যে এইটুকু আছে ভাত।